হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম अगेन। আজকে আমাদের টপিকটা হচ্ছে যে আউটপুট ফাংশন ইন সি প্রোগ্রামিং। আমরা কিভাবে সি প্রোগ্রামিং এর যে আউটপুট ফাংশনগুলো আছে সেগুলোকে ইউজ করে কিভাবে কোনো কিছু আমরা স্ক্রিনে শো করতে পারি, দ্যাট ইজ কনসোলে আমরা কোনো ক্যারেক্টার কিভাবে শো করতে পারি, ঠিক আছে, কোনো কিছু লিখতে পারি। সো আমরা সি প্রোগ্রামিংয়ের অনেক ধরনের আউটপুট ফাংশন আছে, প্রিন্টএফ, পুটসি, পুটএস, বাট আজকে আমাদের টার্গেট থাকবে যে প্রিন্টএফ ফাংশনটা দিয়ে, যেটা আমরা অলরেডি আগের ক্লাসে দেখছিলাম এবং আমরা বলছিলাম যে নেক্সট ক্লাসে এটা নিয়ে আমরা ডিসকাস করব। সো আজকে আমরা দেখব যে প্রিন্টএফ ফাংশনটা দিয়ে আমরা কীভাবে এই কনসোলে বিভিন্ন জিনিস প্রিন্ট করতে পারি। আর বাকি যে ফাংশনগুলো আছে ওটা আস্তে আস্তে আমরা যখন একটু বড় হবো, যেহেতু আমরা এখন ছোট আছি, সো আমরা যখন বড় হবো তখন ওই জিনিসগুলো দিয়ে দেখব, ঠিক আছে। সো আমরা এখন একটা প্রোগ্রাম লিখে ফেলি। এখানে আমাদের একটা জেনারেল প্রোগ্রাম লেখা আছে, এখানে কিছু হেডার ফাইল লেখা আছে, দেন হলো মেইন ফাংশনটা গেট সিএইচ রিটার্ন 0, ঠিক আছে। গেট সিএইচটা কি জন্য ইউজ করে আমরা অলরেডি জানি, আসলে এটা ভিজুয়াল স্টুডিওতে রান করার জন্য, কোড ব্লকসে রান করতে গেলে আবার লাগে না, ভিজুয়াল স্টুডিওতে লাগে, কারণ ভিজুয়াল স্টুডিও বোকা তো। আচ্ছা, কেউ মাইন্ড করো না, আমি আসলে যারা ভিজুয়াল স্টুডিও অনেক ভালোবাসে তাদেরকে সঙ্গে হার্ড করে কিছু বলতে চাই, আমি অবশ্য ভিজুয়াল স্টুডিও অনেক ভালোবাসি, ঠিক আছে। এখন একটু প্রিন্টএফ একটা ফাংশন, একটা স্টেটমেন্ট লিখে ফেলি। এখানে ফার্স্টে প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট, দেন হলো ক্লোজিং ব্র্যাকেট, ডাবল কোটেশন, দেন হলো আমরা যে স্ট্রিংটা প্রিন্ট করতে চাই সেই স্ট্রিংটা লিখে ফেলি। এখানে তুমি যা কিছু লিখতে পারো, যেমন আগে আমরা ভিডিওতে লিখছিলাম যে গুড হ্যালো ওয়ার্ল্ড, আমরা এখানে দেখি গুড বাই ওয়ার্ল্ড, অনেকটা আমরা স্ট্রিং ক্যারেক্টার নিয়ে নিলাম, মানে ক্যারেক্টার দেখলাম, কোনো কিছু ক্যারেক্টারগুলো লিখলাম। দেখো সুন্দর, রান করলে গুড বাই ওয়ার্ল্ড চলে আসছে। এখন আমরা যদি আরো কিছু জিনিস এখানে লিখি তখন দেখি কিরকম হয়। কমা দিয়ে লিখলাম, আসলে কি জন্য আমরা একজন মানুষ মরতে চাই, ঠিক আছে। এমন আমি একটা লিখলাম টর্চারিং মি বিকজ মাই ওয়াইফ টর্চারিং মি। আমি বিবাহিত না, কিন্তু অন্যদের জন্য আমি এই জিনিসটা লিখলাম, ঠিক আছে। সো নাও এখন গুড বাই ওয়ার্ল্ড বিকজ মাই ওয়াইফ টর্চারিং মি। দেখো আমরা যে জিনিসগুলো লিখলাম এটা কিন্তু পরপর চলে আসতেছে, মানে একটার পর একটা চলে আসতেছে। এখন এরপর যদি আমি আরো কিছু লিখি এখানে একটার পর একটা চলে আসবে, কিন্তু আমাদেরকে একটু মনে হয় না যে আমরা যদি মনে করি অনেক সময় আমরা যদি নিচের লাইনে মানে লাইন বাই লাইন যদি লিখি, আমরা একটার পর একটা যদি লিখতে চাই, লাইনটা যদি এখান থেকে শুরু করতে চাই তাহলে কিভাবে করব, সেটার জন্য একটা ওয়ে আছে। সেটার জন্য কি করতে হয়, জাস্ট তুমি এখানে একটা নিউ লাইন দিয়ে দাও, দেন রান করো, দেখো কি অবস্থা, সুন্দরভাবে একটা নিউ লাইন এখানে চলে আসছে। মানে সে এই গুড বাই ওয়ার্ল্ড এই পর্যন্ত লিখলো, দেন নিউ লাইন পেলো, নিউ লাইন এখানে চলে আসলো, বিকজ মাই ওয়াইফ টর্চারিং মি এখানে চলে আসলো। কার্সর এখানে আছে, এটাকে বলা হয় কার্সর, এই যে জিনিসটা আছে সেটা কার্সর বলা হয়। সো এরপরে তুমি যদি আরো অনেক কিছু অ্যাড করতে চাও, সে এখান থেকে আবার অ্যাড করা শুরু করবে, যে পর্যন্ত তুমি না আরেকটা নিউ লাইন দিবে। তুমি এখানে তুমি যদি আরেকটা নিউ লাইন দিয়ে দাও, দেখো কি হয়, নিউ লাইন দিলে দেখো কার্সরটা নিচে লাইন চলে গেছে। এরপর তুমি যদি আরো কিছু অ্যাড করো তাহলে কার্সরটা এখান থেকে আবার প্রিন্ট করা শুরু করবে। না, এখন আমি যদি একটা কিছু এখানে যদি কিছু স্পেস দেই, দেখো কি অবস্থা হয়, দেখছো স্পেস দেওয়ার পরে সেই স্পেস প্রিন্ট করবে। মানে তুমি যা কিছু এই মানে এই কোটেশনের ভিতরে তুমি দিবে, সে কি করবে, সেই জিনিসগুলা প্রিন্ট করে দেবে একদম বাধ্যগত স্ত্রীর মতন, ঠিক আছে। সো এখন আমরা আরেকটা জিনিস দেখি যে ট্যাব ক্যারেক্টারটা আসলে কি, যে ট্যাব একটা ক্যারেক্টার, মানে সেটা হলো যে কতগুলো স্পেস, অনেকগুলো স্পেস একসাথে প্রিন্ট করার জন্য। দেখো আমি যদি ট্যাব ক্যারেক্টার দিলাম, দেখো যে মাই আর ওয়াইফের মধ্যে অনেকগুলো স্পেস প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। আসলে একটা ট্যাব মিনস 4টা স্পেস, তুমি যদি আরেকটা ট্যাব দাও তাহলে হলো সে আরেকটু বাড়বে, যেমন এটা আরো বেড়ে গেছে, ঠিক আছে, এটা আরেকটু বেড়ে গেছে। এগুলো হলো নর্মাল আমাদের ক্যারেক্টারগুলো। আরও এরকম জিনিসগুলো আছে, তুমি যে কোনো ক্যারেক্টার এখানে প্রিন্ট করতে পারো 1 2 0 এক্সেট্রা। এখন কিছু স্পেশাল ক্যারেক্টার আছে যে জিনিসগুলোকে তোমার প্রিন্ট করতে হলে তোমার কিছু স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। ফর এক্সাম্পল আমাদের যেমন আছে যে মন্ত্রী ব্যারিস্টারদের জন্য এক ধরনের ট্রিটমেন্ট, আমাদের জন্য এক ধরনের ট্রিটমেন্ট, আমাদের জন্য হয়তো লাঠি লিখতে দেয়, বাড়ি ছেড়ে দেয়, এক্সেট্রা, ওগুলো আসলে আমরা না যাই। সো মানে স্পেশাল কিছু ক্যারেক্টার আছে এখানে। নর্মালি দেখো একটা স্পেশাল ক্যারেক্টার আছে, সেটা হলো কোটেশন, ঠিক আছে। এই কোটেশন দেখো আমরা বলছি যে এই কোটেশনের ভিতরে আমরা যা কিছু প্রিন্ট করবো সব কিছুই প্রিন্ট করে দিবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি এই কোটেশনটা কি প্রিন্ট করতে চাই তখন কি হবে, মনে করো আমি বিকজ মাই ওয়াইফ এটা আমি কোটেশনের ভিতরে প্রিন্ট করতে চাই। সো আমি এখানে কি দেবো, কোটেশন দিয়ে দিলাম,
এভাবে। কিন্তু দেখো কোটেশন প্রিন্ট করার জন্য এখানে একটা ইরর দিয়ে দিছে, ঠিক আছে। এমন এই জিনিসটা কিন্তু এই যে দেখো ইররের একটা সিম্বল চলে আসছে যে তোমার এখানে এক্সপেক্টেড কি একটা ব্র্যাকেট সে এক্সপেক্টেড করতেছে। কারণ কি আমরা দেখছি যে এই একটা কোটেশন ফার্স্ট কোটেশন তারপর সেকেন্ড কোটেশনের পরে আমাদের ব্র্যাকেটটা দিতে হতো, ঠিক আছে। কিন্তু সো এখানে ইরর আছে। সো আমাকে কী করতে হবে যে আমার এই কোটেশন প্রিন্ট করার জন্য কোনো একটা স্পেশাল ওয়েতে ট্রিট করতে হবে। সো এই স্পেশাল ক্যারেক্টারগুলো প্রিন্ট করার জন্য আমাদের হলো ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। তুমি যখনই একটা স্পেশাল ক্যারেক্টার প্রিন্ট করতে যাবে তখনই একটা ব্যাকস্ল্যাশ তারপর ওই স্পেশাল ক্যারেক্টারটা দেবে। ফর এক্সাম্পল এখানে আর একটা দেখো এখনো কিন্তু ইরর জানি, কারণ হলো কি এটাও এখনো স্পেশাল ক্যারেক্টার হয়ে গেছে, আমি দিয়ে দিলাম, সে আমাদের মতন আমজনতা হয়ে গেল। এখন তুমি আমার প্রিন্ট রান করো, দেখো সুন্দরভাবে সে আমজনতার মতন সে প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। প্রিন্টে তাকে আমজনতা হিসেবে ধরে নিছে। আরও স্পেশাল ক্যারেক্টার আছে। ফর এক্সাম্পল এখানে আমরা যেমন ব্যাকস্ল্যাশ, আমরা যদি ব্যাকস্ল্যাশে প্রিন্ট করতে চাই তখন কি করতে হবে, ব্যাকস্ল্যাশ প্রিন্ট করার জন্য আরেকটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। মানে যে কোনো একটা স্পেশাল দেখছো এখানে সুন্দরভাবে একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হয়ে গেছে। সো তোমার যে কোনো স্পেশাল ক্যারেক্টার প্রিন্ট করতে গেলে অবশ্যই তোমাকে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, আগে ব্যাকস্ল্যাশ দিয়ে রাখতে হবে। এখন আমরা তো দেখলাম যে বললাম যে মানে কিবোর্ডের মধ্যে যা ক্যারেক্টার আছে সব কিছু তুমি এখানে যা দিবে সে প্রিন্ট করে দেবে, যে কোনো ক্যারেক্টার দিবে সে প্রিন্ট করে দেবে কিবোর্ডের মধ্যে। বাট কিবোর্ডের মধ্যে এমন কিছু ক্যারেক্টার আছে যেগুলিকে তুমি এই কনসোলের মধ্যে প্রিন্ট করতে পারবে না। ফর এক্সাম্পল যে আমাদের কিবোর্ডের উপরের দিকে যে কিগুলো আছে যেমন ফাংশন কি F1 F2 F3, তারপরে যে তীর চিহ্নের মতো যে কিগুলো আছে, তারপরে ইনসার্ট ডিলেট প্রিন্টের, এই জিনিসগুলো তোমরা নর্মালি প্রিন্ট করতে পারবে না, ঠিক আছে। এগুলি আনপ্রিন্টেবল ক্যারেক্টার, সো এগুলি প্রিন্ট করা যাবে না। সো আমরা আপাতত দেখলাম যে প্রিন্টের মধ্যে আমরা যা কিছু দেবো সে প্রিন্ট করে নেবে। এবং এরকম আরও অনেকগুলো প্রিন্টএফ স্টেটমেন্ট তুমি লিখতে পারো। এখানে ফর এক্সাম্পল আরেকটা তুমি প্রিন্টএফ স্টেটমেন্ট লেখো, হাই দিয়ে লেখো, নিউ লাইন দিয়ে লেখো, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে আমি তো প্রিন্টএফ স্টেটমেন্ট হাইটা আলাদা প্রিন্টএফ স্টেটমেন্ট লিখলাম কিন্তু এক লাইনে প্রিন্ট হলো কেন? কারণ হলো সে কার্সরটা শুধুমাত্র ফলো করে যে এখন তুমি কোন পজিশন আছো, যে পর্যন্ত সে তুমি নিউ লাইন একটা প্রিন্ট না করবে সে পর্যন্ত সে ওই আগের অবস্থান থেকেই প্রিন্ট করে যেতে থাকবে। মানে এখানে কার্সরটা ছিল, এরপরে তুমি প্রিন্টেড স্টেটমেন্ট আলাদা লিখছো কিন্তু সে এখান থেকেই প্রিন্ট করে যাবে। কিন্তু তুমি যদি এখানে একটা নিউ লাইন দিয়ে আসতে, করি নাই, দেখো সে নতুন লাইনে প্রিন্ট করছে। সো তোমার নতুন লাইনে যেতে হলে সবসময় একটা প্রিন্টের একটা লাইন দিতেই হবে, ওকে। এখন এখানে একটা স্পেশাল আরেকটা ক্যারেক্টার আছে যেটা আসলে আমরা আমাদের ফার্স্ট লেভেলে আমরা অনেক ফান করছিলাম, এটাকে বলে বেল ক্যারেক্টার। মানে এটা দিলে তোমার কম্পিউটার মধ্যে একটা আওয়াজ বাজবে, দেখছো আওয়াজ হয়েছে না একটা, আবার রান করে দেখো মানে এটা হলো /a, এটাকে বলে বেল ক্যারেক্টার। মানে তুমি এটা দিলে সে কম্পিউটার যে হার্ডওয়্যার সিস্টেমটা আছে সেখান থেকে একটা বেল প্রিন্ট হবে। এটা আমরা দিয়ে আমাদের ফার্স্ট লেভেল অনেক মজা করছিলাম এবং সবাই একদম পুরো লেভেলের মধ্যে এই বেল ক্যারেক্টার নিয়ে কাজ করছিল। আচ্ছা, সো যাই, এখন আমরা দেখলাম যে প্রিন্টএফ স্টেটমেন্ট দিয়ে আমরা অনেক ধরনের ক্যারেক্টার প্রিন্ট করতে পারি, অনেক কম্বিনেশনের ক্যারেক্টার প্রিন্ট করতে পারি। সো তোমরা একটু এটা নিয়ে দেখো। আর আমরা লাস্টলি আমরা একটু দেখি যে আসলে প্রিন্টএফের জেনারেল ফরম্যাটটা কি। এটা আপাতত জাস্ট দেখে রাখো, এটা আমরা নেক্সট ক্লাসে ডিসক্রাইব করবো যে আসলে প্রিন্টএফের যে জেনারেল ফর্মটা আসলে জেনারেল ফর্ম। এখানে তুমি যা কিছু দিতে যাবে ফরম্যাটেড, মানে ফরম্যাটেড লাইন, মানে যে কোনো কিছু, যে কোনো ফরম্যাটেড ক্যারেক্টার লাইন যা কিছু তুমি দিতে যাবে সব কিছু এখানে তুমি দিয়ে প্রিন্ট করে দেবে। এটা আমি কমেন্ট আউট করে দিই, যেহেতু আমি এটা ইনস্ট্রাকশন মানে এটা আমি তোমাদের বলার জন্য লিখতেছি, সো এটা কমেন্ট আউট করে রাখলাম। এরপরে কমা দিয়ে হলো ভেরিয়েবল লিস্ট। আচ্ছা, ভেরিয়েবল যেহেতু আমরা জানি না, জাস্ট আমরা জেনে রাখলাম যে এখানে এরকম ভেরিয়েবল, আমরা পরে যখন শিখবো ভেরিয়েবল দিলে, এই ভেরিয়েবল যদি প্রিন্ট করতে চাই তাহলে ভেরিয়েবলগুলো এই জায়গায় দিতে হবে, এই যে কমার পরে এই লিস্টের ভেরিয়েবলগুলো এখানে দিতে হবে। সো তাহলে প্রিন্ট করে নেবে। যেহেতু আপাতত আমরা আজকে পর্যন্ত যেটুকু দেখছি সেখানে ভেরিয়েবল বলতে কিছু আমরা ছিল না, যে এটা জাস্ট শুধুমাত্র নেক্সট ক্লাসের জন্য। সো এই ভেরিয়েবল লিস্ট আমরা ডিলিট করে দিই। সো প্রিন্টএফের ভিতরে আমরা যা কিছু দিব সে তা কিছু প্রিন্ট করে দেবে, ঠিক আছে।
সো এখন তোমরা এটা নিয়ে একটু আরো দেখো যে কিভাবে আরো প্রিন্ট করা যায়, জাস্ট এটা নিয়ে একটু হ্যান্ডস অন করো, একটু খেলো এই প্রিন্টের ফাংশন নিয়ে, যে আসলে অন্য অন্য যে ক্যারেক্টারগুলো আছে তোমরা বই অথবা একটু রেফারেন্সগুলো দেখো, যে স্পেশাল ক্যারেক্টারগুলো কি একটু গুগলে সার্চ দিয়ে দেখো, যে বইগুলো আছে আমাদের যে বই আছে হার্ভার্ড শিল্ডের বইটা, সে বইটার মধ্যে দেখো যে স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো একটু প্রিন্ট করে দেখো, অন্য অন্য স্ট্রিং প্রিন্ট করে দেখো, আরও প্রিন্টের স্টেটমেন্ট, এখানে আরও অনেকগুলো প্রিন্টের স্টেটমেন্ট লিখে দেখো তোমরা, একটু একটু জাস্ট হাতটা একটু চালু করো, দেখো একটু মজা নেওয়ার চেষ্টা করো। সো আজকে হলো আপাতত এই পর্যন্তই, টিল দেন বাই বাই। আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা সাবস্ক্রাইব করতে পারো ফিউচারে যে ভিডিওগুলো আসতে সেটার জন্য, আর আমাদের যে সাইটটা আছে সেই সাইটের মধ্যে যে অন্য অন্য যে ভিডিও টিউটোরিয়ালগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।